জি বস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি আমাদের এই যে সাভারের প্রজেক্টেই আছি বস। ও, শুনলাম সাভার প্রজেক্টে মালামাল হারাচ্ছে, লোকজন ঠিকভাবে কাজ করছে না। বস আপনি কি বলবো, মানে এখানে যদি না থাকতাম আমি, এরা যে কি করতো বুঝছেন। আপনি বিষয়টা ভালো করে খোঁজ খবর নেন, দেখেন, টেক কেয়ার করেন। আসি আসি, আপনি কোনো টেনশন করবেন না, আমি স্টিল নাও এখানে দাঁড়ায় আছি বস। ফাইন ফাইন। তো আপনি অফিসে ব্যাক করতেছেন কখন? ন- না বস, আজকে মনে হয় অফিসে যেতে পারবো না, অফিসে গেলে এদিক কিভাবে কি। ওকে, ঠিক আছে। কালকে এসেই আমার সাথে দেখা করবেন, আর প্রজেক্টের বিষয়টা নিয়ে কালকে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। জি জি বস, জি কালকে সকালে চলে আসবো। ঠিক আছে, টেক জি কেয়ার। বস, জি আপনি কোনো টেনশন করবেন না বস। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ জি হাফেজ। জি বস। কি রে, ভাইয়া। তুই কি রোজা টোজা রাখিসনি নাকি? জি ভাইয়া, রোজা আছি তো। আমি দেখতে পাচ্ছি দিব্যি তুই তোর ঘরে বসে আছিস, অথচ ফোনে বলছিস তুই সাভারে আছিস, তোর বসকে বলছিস। ভাইয়া, এটা তো প্রযুক্তির ব্যবহার, এই প্রযুক্তির একটু সুবিধা নেব না। এটা কত বড় মিথ্যা হয়ে গেল। এটাই কি প্রযুক্তির ব্যবহার? শোন শোন, এমনিতেই মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, তার উপর রোজার দিন, তুইও রোজা রেখেছিস বলছিস। এ বিষয়ে আমাদের রাসূল কি বলেছেন জানিস? তিনি বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা, অশ্লীলতা, বেহায়াপনা পরিত্যাগ করলো না, তার পানাহার বর্জনের কোনো দরকার আল্লাহর কাছে নাই। সোজা কথা। ভাই আমি তাহলে আমার ফিল্ডে যাই। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টে তো যাবি, কিন্তু তার জন্য এই যে এটা করলি, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে আর কোনোদিন করবি না, এই প্রতিজ্ঞা করতে হবে। জি ভাই, ঠিক আছে।